হ্যালো সুপ্রিয় দর্শক, আজ মঙ্গলবার সকাল 7টায় যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো বাঁকুড়া জেলা, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা। এখানে তোমার পূর্ব মেদিনীপুর জেলার নিচের অংশে মোটামুটি মেঘলা আকাশ থাকবে। বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে। সকাল 7টার দিকে ঝলমলে রোদ দেখতে পাবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলা সকাল 7টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকবে। তবে তোমার উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলি সকাল 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশের রংপুরের সকাল 7টার দিকে রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে রাজশাহী বিভাগের যদি দেখি আমরা, রাজশাহী, নাটোর, চাঁপাবাইনগঞ্জ এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বরগাঁ এই সমস্ত জেলাগুলি আবার পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে যদি দেখি ঢাকা বিভাগের গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নরসিংদী এই সমস্ত জেলা, তারপর এখানে যদি দেখি হবিগঞ্জ, কিশোরগঞ্জ এই সমস্ত জেলাগুলি মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা হচ্ছে ফরিদপুর, রাজবাড়ী এই সমস্ত জেলাগুলো মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে খুলনা বিভাগটা যদি দেখি, খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলায়, যেমন এখানে দেখবো আমরা যশোর রয়েছে, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। তবে এখানে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই সমস্ত জেলাগুলি নিচের অংশে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা বরিশাল বিভাগ, এখানে বরিশাল বিভাগের আছে বরগাঁ রয়েছে, পটুয়াখালী, ভোলা এই সমস্ত জেলা নিচের অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি বরিশাল জেলা রয়েছে, ফিরোজপুর, ঝালকাঠি এই সমস্ত জেলাগুলি আবার পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা তোমার সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সকাল 10টাতে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে তোমার পুরুলিয়া জেলা, এখানে বাঁকুড়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা আর এখানে পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশ মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি এখানে তোমার হচ্ছে মুর্শিদাবাদ জেলা মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি দেখি আমরা দক্ষিণ 24 পরগনাতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সকাল 10টার দিকে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তারপর কুচবিহার এই সমস্ত জেলাগুলি তোমার সকাল 10টা থেকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। এবার বাংলাদেশের রংপুর বিভাগটা যদি দেখি, রংপুর বিভাগের প্রায় এখানে তোমার দিনাজপুর জেলা, তার ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। তবে এখানে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই সমস্ত জেলাগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা জামালপুর জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। সুনামগঞ্জ, সিলেট এবং হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। এবার যদি আমরা দুপুর 1টার দিকে যে আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি হচ্ছে মুর্শিদাবাদ জেলা, আর এখানে নদীয়া জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে পুরুলিয়া আর এখানে তোমার হচ্ছে বাঁকুড়া জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। এখানে তবে তোমার দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকাগুলিতে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মালদা আর দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে দুপুর 1টার দিকে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি তারপর এখানে জলপাইগুড়ি, কুচবিহার জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। আর এখানে যদি দেখি আমরা তোমার আলিপুরদুয়ার, তোমার দার্জিলিং, কালিম্পং জেলা মোটামুটি দুপুর 1টার দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার এখানে বাংলাদেশ যদি দেখি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা এবং তোমার সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা দুপুর 1টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা এবং বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে যদি দেখি রাজশাহী বিভাগে এখানে রাজশাহী রয়েছে, চাঁপাবাইনগঞ্জ রয়েছে, নওগাঁ রয়েছে, তারপর নাটোর এই সমস্ত জেলাগুলি মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বরগাঁ, সিরাজগঞ্জ, পাবনা, তারপর জয়পুরহাট এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। এখানে যদি দেখি আমরা খুলনা বিভাগের আছে খুলনা রয়েছে, বাগেরহাট আছে, সাতক্ষীরা জেলার নিচের অংশে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বৈকাল 4টার থেকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব।
বৈকাল 4টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে সমস্ত জেলাগুলিতে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং হলদিয়া তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে তোমার বৈকাল 4টার দিকে ভারী থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি তোমার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৈকাল 4টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা মোটামুটি বৈকাল 4টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে বৈকাল 4টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা দিনাজপুর, ঠাকুরগাঁও জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি রাজশাহী বিভাগটা দেখি, রাজশাহী জেলা রয়েছে, চাঁপাইনগঞ্জ রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে। বাকি রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা তোমার বৈকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলাগুলি মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে বৈকাল 4টার দিকে। তবে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সন্ধ্যা 7টা বা রাত্রি 7টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলা মোটামুটি উত্তরবঙ্গের পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে। এবার যদি বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। ময়মনসিংহ বিভাগ এবং তোমার সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা তোমার সন্ধ্যা 7টার দিকে, রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। ঢাকা বিভাগ, তারপর বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সন্ধ্যা 7টার দিকে। এখানে খুলনা বিভাগটা যদি দেখি, খুলনা বিভাগের আমরা দেখতে পাবো খুলনা জেলা রয়েছে, বাগেরহাট জেলা এবং নড়াইল জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে তোমার সন্ধ্যা 7টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা সাতক্ষীরা জেলা, যশোর রয়েছে, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুড়াদহ এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে তোমার কেবলমাত্র আমরা দেখতে পাবো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, যে বীরভূম জেলা, নদিয়া জেলা, এখানে তোমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, আর এখানে ঝাড়গ্রাম জেলা, তারপরে হুগলি, এই সমস্ত কলকাতা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তবে এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে রাত্রি 10টার দিকে। এখানে পুরুলিয়া জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। মুর্শিদাবাদ জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে তোমার নদিয়া জেলার অনেক অংশেই মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে আবহাওয়া। এবার উত্তরবঙ্গের জেলাগুলি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে রাত্রি 10টার দিকে। কুচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা অনেক অংশই মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং এখানে তোমার কালিম্পং জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাংলাদেশ যদি দেখি, বাংলাদেশে আমরা দেখতে পাবো কেবলমাত্র এখানে বাংলাদেশের সিলেট এবং মৌলভীবাজার জেলাতে মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলাতে মোটামুটি রাত্রি 10টার দিকে আবহাওয়া পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার বন্ধু বান্ধবদের সাথে করো, যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।